রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পূর্তি হয়েছে ডাক্তার মানিক সাহার মুখ্যমন্ত্রিত্বের 1 বছর। 2022-এর 15 মে ডাক্তার মানিক সাহা প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন 2023-এর 8 মার্চ। প্রফেসর ডাক্তার মানিক সাহা 2 দফায় মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। একজন দন্ত চিকিৎসক থেকে সরাসরি মুখ্যমন্ত্রীর মসনদে। বিজেপির রাজনীতিতে ছিলেন একজন পৃষ্ঠা প্রমুখ, সামলেছেন ইলেকশন সেলের দায়িত্ব, ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি, মাঝখানে রাজ্যসভার সাংসদ। ভারতীয় জনতা পার্টিতে মাত্র 6 বছরের রাজনৈতিক সফরে প্রফেসর ডাক্তার মানিক সাহা পৌঁছে যান রাজ্য রাজনীতির সর্বোচ্চ পর্বতশৃঙ্গে। তিনি হয়ে যান ত্রিপুরার সাংবিধানিক নৃপতি। সর্বজন বিদিত মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার শাসনকালের প্রথম 1 বছরে কি পেয়েছে রাজ্যের মানুষ? এই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। ডাক্তার মানিক সাহার 1 বছরের কাজ নিয়ে পর্যালোচনা করেছেন রাজনৈতিক বিশ্লেষকরাও। দু 2018 সালে বিপ্লব কুমার দেবকে সামনে রেখেই মোদী অমিত শাহ ত্রিপুরা জয়ের ব্লুপ্রিন্ট রচনা করেছিলেন। হয়েছে তাই, চূড়ান্ত সফল হয়েছিলেন মোদী শাহ জুটি। প্রত্যাশিতভাবে মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিপ্লব কুমার দেব। কিন্তু 4 বছরের মাথায় কেন্দ্রীয় নেতৃত্ব বিপ্লব কুমার দেবকে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সরিয়ে দেন। সবাইকে অবাক করে দিয়ে বিপ্লব কুমার দেবের পরিবর্তে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ডাক্তার মানিক সাহার হাতে মুখ্যমন্ত্রীর চেয়ার অর্পণ করেন। রাজনীতিকরা বলে থাকেন, ত্রিপুরার জন্য এটা নাকি মোদী শাহের মাস্টার স্ট্রোক ছিল। আঠারো থেকে 22 মে পর্যন্ত সন্ত্রাস ছিল বিজেপির রাজনীতির হাতিয়ার। সন্ত্রাসের ছিল নানান প্রকার ভেদ। সন্ত্রাসের কেন্দ্র ছিল বাইক বাহিনী ও হেলমেট বাহিনী। জনমনে গ্রাস করেছিল গভীর আতঙ্ক। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিলক্ষণ বুঝতে পেরেছিলেন, বাইক বাহিনী হেলমেট বাহিনীর সন্ত্রাস দিয়ে ক্ষমতায় ফেরা যাবে না। 2023-এর জয়ের জন্য প্রয়োজন সুস্থ সংস্কৃতি, ভাঙতে হবে জনমনে থাকা আতঙ্কের বহরকে। তাই কেন্দ্রীয় নেতৃত্ব মুখ্যমন্ত্রীর দায়িত্ব তুলে দিয়েছিলেন স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন ডাক্তার মানিক সাহার হাতে। রাজনীতিকরা বলছেন, ডাক্তার মানিক সাহা তার 1 বছরের মুখ্যমন্ত্রিত্বের সময়কালে ভারতীয় জনতা পার্টিকে পুনরায় ক্ষমতায় এনে দিয়েছেন। করেছেন রক্তপাতহীন ভোট। রাজ্য রাজনীতি থেকে মুক্তি দিয়েছেন সন্ত্রাসকে। কোমর ভেঙে দিয়েছেন বাইক ও হেলমেট বাহিনীকে। এই 2 সন্ত্রাসী বাহিনীর নাম মানুষকে ভুলতে সাহায্য করেছেন। গত 1 বছরে রাজ্যবাসীকে এটাই মুখ্যমন্ত্রীর বড় উপহার। লাগাম টানছেন গুন্ডা ট্যাক্সির উপর। অর্থাৎ ডাক্তার মানিক সাহাই রাজ্যে ফিরিয়ে এনেছেন শান্তির পরিবেশ। সাধারণ নাগরিকদের বক্তব্য, সরকার যতই উন্নয়নমূলক কাজ করুক না কেন, শান্তি না থাকলে সবই বৃথা। সাধারণ মানুষ প্রয়োজনে 1 বেলা কম খাবেন, কিন্তু
শান্তিতে দিন কাটাতে চান। ডাক্তার মানিক সাহা মাত্র 1 বছরের মুখ্যমন্ত্রীর সময়ে রাজ্যকে কিছু দিক বা না দিক কিন্তু কিছু বিক্ষিপ্ত ঘটনা ব্যতীত শান্তির পরিবেশ দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন সংবাদ মাধ্যমকেও। এই 1 বছরে বেশ কিছু সরকারি প্রকল্প ঘোষণা করেছেন তিনি। প্রশাসনিক স্তরেও নিয়েছেন যুগান্তকারী সিদ্ধান্ত। অর্থাৎ মানিক জামানায় ডান্ডা মেরে ঠান্ডা করা হয়েছে গেরুয়া সন্ত্রাসের সিম্বল বাইক বাহিনী ও হেলমেট বাহিনীকে। বিশ্বাস আর ভরসার এক মেলবন্ধন ভারত হসপিটালিটি সার্ভিসেস। আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি বেস্ট ক্যাটারিং সার্ভিস অ্যাট ইয়োর ডোরস্টেপ। 5-স্টার ক্যাটাগরি হোটেলের এক্সপিরিয়েন্স স্টাফ দ্বারা পরিচালিত ভারত হসপিটালিটি সার্ভিসেস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানে দায়িত্ব সহকারে খাবার এবং ক্যাটারিং সার্ভিসের দায়িত্ব নিয়ে থাকে। বার্থডে পার্টি কিংবা ম্যারেজ সেরেমনি হোক সে অন্নপ্রাশন অথবা যে কোনো সামাজিক অনুষ্ঠান, ঘরে বসে যোগাযোগ করুন আমাদের সাথে আর পেয়ে যান কোনো প্রকার ঝুট ঝামেলা ছাড়াই আপনার প্রিয়জনদের জন্য অভিজ্ঞ শেফের হাতে তৈরি মাল্টি কিউজিন মাউথ ওয়াটারিং সব ডিশেস। তাই আপনার যে কোনো সামাজিক অনুষ্ঠানে অতিথিদের প্রাণ খুলে সময় দিন আর বাকিটা ছেড়ে দিন ভারত হসপিটালিটি সার্ভিসেসের হাতে। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।